আযাব ও গজব, যত বিপর্যয়, এগুলো আমাদের হাতের কামাই। এখন যে মনে করেন সমস্ত স্কুল মাদ্রাসা কলেজ সব বন্ধ হয়ে গেছে, এই যে মনে কিছুদিন আগেও, গত 2 বছর আগেও একটা আযাব ও গজব এসেছিল, করোনা ভাইরাস। এখন আসছে প্রচন্ড উত্তাপ, এরপরে আবার কি আসে আল্লাহই জানে। এই যে মনে করেন এগুলো সব আমাদের হাতের কামাই। আমরা আসলে এই কাজটা বন্ধ করে ফেলেছি। এই কাজটা একদম মোটেই করি না, আমরা দেখিও দেখি না, শুনিও শুনি না। সমাজের মধ্যে অসংখ্য গুনাহ চলতেছে, পাপ চলতেছে, আমরা শুনিও শুনি না, দেখিও দেখি না। এই কারণে ভাই, এই যে উত্তাপ আসছে, এটা সবার কাছে আসছে। যারা গুনাহ করেন নাই, করোনা ভাইরাসের পরে এই 2 বছর যারা গুনাহ করেন নাই, তাদেরকেও এই রোদে ধরছে। কি ধরে নাই? হ্যাঁ, তাদেরকেও ধরছে। আর যারা গুনাহ করছে তাদেরকেও ধরছে। তো অতএব আপনি বাঁচতে হলে, আপনি আল্লাহর আযাব ও গজব থেকে বাঁচতে হলে শুধু নিজে ইবাদত করলে চলবে না। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি, পুত্রবধূ, জামতা, আপনার যে ভাই বোন, পাড়া প্রতিবেশী, এদেরকেও সৎপথে আনার জন্য আপনার সাধ্যমতো চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনি সাধ্যমতো চেষ্টা করছেন কিন্তু সে সৎপথে আসে নাই, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। ঠিক আছে? যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি চেষ্টা করছে ওনার ছেলে কেনানের জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সারা জীবন কষ্ট করছে, কিন্তু কেনান হেদায়েত গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই, সৎপথে আসে নাই। এই জন্য কি হাসরের ময়দানে হযরত নূহ আলাইহিস সালাম কোন শাস্তির অধিকারী হবে? হবে না। কোন শাস্তির অধিকারী হবে? হবে না, কারণ উনি চেষ্টা করছে। চেষ্টা করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হেদায়েত গ্রহণ করে নাই, সৎপথে আসে নাই, ওইটাতে কোনো সমস্যা নাই। যেমন হযরত লূত আলাইহিস সালাম, উনি ওনার স্ত্রীর জন্য শ্রম দিয়েছে। লূত আলাইহিস সালামের স্ত্রীর জন্য উনি অনেক শ্রম দিয়েছে, অনেক বুঝাইছে। বুঝানোর পরেও হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হেদায়েত গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। এই জন্য হাসরের ময়দানে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো শাস্তি পাবে না, কারণ উনি চেষ্টা করছে। এখন হয়তো মনে করবেন যে আমি যে চেষ্টা করব, এখন এই চেষ্টাটায় যদি আমি ব্যর্থ হয়ে যাই তখন কি হবে? এখন চেষ্টায় ব্যর্থ হলে আপনি যে চেষ্টা করছেন, এই যে 10 বছর চেষ্টা করছেন আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, হয়তো দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আপনি যে চেষ্টা করছেন একজনে দেখছে, তিনি কে? আল্লাহ। আপনি চেষ্টা করে যান। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি চেষ্টা করে যান, আপনি সারি যাবেন। লূত আলাইহিস সালামের মতো সারি যাবেন, হযরত নূহ আলাইহিস সালামের মতো আপনি সারি যাবেন। কিন্তু চেষ্টাই যদি না করেন, আল্লাহর আযাব ও গজব যখন আসবে আপনাকেও ছাড়বে না, সবার উপরে আযাব ও গজব আসতে থাকবে। প্যারে হাজরিন, এখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? ফেরাউনে। ফেরাউন সবচেয়ে কষ্ট দিয়েছে। আর ফেরাউন ছিল এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জালেম বাদশা। সবচেয়ে বেশি বড় জালেম বাদশা ছিল ফেরাউন। এই ফেরাউন এত পরিমাণে মানুষকে কষ্ট দিয়েছে, ইমানদারদেরকে কষ্ট দিয়েছে। ইমানদারদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে পুড়ে একদম কয়লা বানাই ফেলতো। জোরে নাউজুবিল্লাহ। ইমানদারদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে ইমানদারদেরকে একদম ভাজি করে ফেলতো। জোরে নাউজুবিল্লাহ। প্যারে হাজরিন, এই ফেরাউনের যে পাপ, এই ফেরাউনের অপরাধ এত পরিমাণে সীমা ছাড়িয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের জাতির উপরে 5টা আযাব ও গজব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদা ওয়াদ দামা। এটা আছে সূরা আরাফের 133 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফেরাউন যখন সীমা ছাড়িয়ে গেছে, পাপ করতে করতে, অপরাধ করতে করতে, যারা নিরীহ নিরস্ত্র যে মুসলমানগুলো, ইমানদারগুলো, তাদের আত্মনাদে আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা মোট 5টা আযাব ও গজব দিয়েছে। ফাআরসালনা আলাইহিমুত তুফানা, 1 নম্বরে ফেরাউনের কওমের উপরে, এই জালেমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তুফান নাযিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবন নাযিল করেছে, তাদের উপরে সাইক্লোন টর্নেডো নাযিল করেছে।
ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা, 2 নম্বরে পঙ্গপাল নাযিল করেছে। পঙ্গপাল এসে সমস্ত ফসলগুলো খেয়ে ফেলেছে। এই ফেরাউনের কওমের যত ক্ষেত আছে, যত ফসল আছে, সবগুলো ফসল খেয়ে ফেলেছে। 2 নম্বর ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, 3 নম্বরে আযাব ও গজব নাযিল করেছে উকুন। সমস্ত চুলের মধ্যে, নারীর মধ্যে, সমস্ত দেহের মধ্যে এবং সমস্ত আসবাবপত্রের মধ্যে, কাঁথার মধ্যে, কম্বলের মধ্যে এবং লেপের মধ্যে, সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন উকুন নাজিল করে দিয়েছে। উকুনের জ্বালায় তারা আর 1 সেকেন্ডও শান্তি পায় নাই। নাউজুবিল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা গজব নাযিল করা শুরু করলেন। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব ও গজব নাযিল করলেন কি? তাদের উপরে ব্যাঙ নাযিল করলেন। এত পরিমাণে ব্যাঙ আসলো আল্লাহর হুকুমে, তাদের প্রত্যেকটা পাত্রের মধ্যে ব্যাঙ, প্রত্যেকটা ডেক্সির মধ্যে ব্যাঙ, বালতির মধ্যে ব্যাঙ, তাদের প্লেটে ব্যাঙ, শুইতে গেছে সমস্ত ল্যাপ তোষকের মধ্যে শুধু ব্যাঙ, তারা পুকুরে গেছে ওইখানেও ব্যাঙ, শুধু ব্যাঙ আর ব্যাঙ। ব্যাঙের জ্বালা তারা একটা সেকেন্ডও শান্তি পায় নাই। নাউজুবিল্লাহ। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা, 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন রক্ত নাযিল করলেন তাদের উপরে আযাব ও গজব হিসাবে। তাদের সমস্ত পুকুরগুলো, নদীগুলো সব রক্তে পরিপূর্ণ হয়ে গেল। তাদের সমস্ত গ্লাসের মধ্যে, জগের মধ্যে, কলসির মধ্যে যেখানে তারা পানি খেতে যায় সবগুলো পানি রক্তে পরিপূর্ণ হয়ে গেল। এইভাবে আযাব ও গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করতে চেয়েছেন, কিন্তু তারা সতর্ক হয় নাই। অবশেষে লোহিত সাগরের মধ্যে তারা আল্লাহর হুকুমে ডুবে মরল। ফিয়ারে হাজরে, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে সতর্কতা দিচ্ছেন যে একবার করোনা ভাইরাস পাঠায়, আবার বার্ড ফ্লু রোগ পাঠায়, আবার ক্যান্সার পাঠায়, আবার যক্ষা পাঠায়, আবার এখন কঠিন উত্তাপ পাঠায়। এই যে আযাব ও গজবগুলো আমাদেরকে দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন। এরকম সতর্ক ফেরাউনের জাতিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার সতর্ক করেছে। সূরা আরাফের 133 নম্বর আয়াত, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা। এই 5টা সতর্কতা তাদেরকে বলছে, কিন্তু তারা সতর্ক হয় নাই। এখন আমরাও যদি ফেরাউন জাতির মতো, আমরা যদি এইভাবে সতর্কতা গ্রহণ না করে, আমরা যদি তওবা না করে, আমরা যদি ইস্তেগফার না করি, তাহলে আমাদের সাথে আর ফেরাউন জাতির সাথে আর পার্থক্যটা রইল কি? এই জন্য আযাব ও গজব যখন আসে তখন আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে।